আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্যামসাং এর অ্যাডাপ্টার। এটা কিন্তু অরিজিনাল অ্যাডাপ্টার। তো এক ভাই আমার কাছে পাঠিয়েছে এটা রিপেয়ার করার জন্য। তো এটা অলরেডি উনি চেষ্টা করেছে, দেখতে পাচ্ছেন খোলা রয়েছে এভাবে। তো উনি মেরামতের চেষ্টা করেছে কিন্তু পারেনি, অবশেষে আমার কাছে পাঠিয়েছে। এই যে ঠ্যাং যেটা ছিল এটাও খোলা। তো চলুন এটা আমরা এখন বের করে দেখি কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন আমি এটা বের করলাম। এটা কিন্তু স্যামসাং এর 15 ওয়াটের ফাস্ট চার্জার। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই অরিজিনাল কোয়ালিটি এবং এটার ট্রান্সফরমারটা দেখেন কত সুন্দর। এই যে ক্যাপাসিটর গুলা দেখেন, কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি স্যামসাং এর। এটা ফ্লাইব্যাক টপোলজিতে সুইচিং করা হয়েছে। এই যে মসফেট এটা সুইচিং আইসি, এই যে ব্রিজ ডায়োড। তো আমরা এখন এটা স্টেপ বাই স্টেপ চেক করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি স্যামসাং এর অ্যাডাপ্টার। তো আমরা ফার্স্টে এখানে এসি ইনপুট দিয়ে দেখব। তো আমরা ফার্স্টে ব্রিজ ডায়োডের এসি ইনপুটে আমরা এখানে এসি ভোল্টেজ মাপবো। তারপরে আমরা এখানে ডিসি 300 ভোল্টেজ চেক দিব। তারপরে সরাসরি আউটপুটে আমরা একটু চেক করব যে আমাদের ভোল্টেজটা আসে কিনা। তো চলুন আমরা চেক করি। তো বরাবর মতো আমি এই যে আমার সিরিজ লাইন থেকে লাইন দিব। তো এই ধরনের চার্জার রিপেয়ারের সময় আপনারা অবশ্যই সিরিজ লাইন ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই যে লাইনটা দিয়ে নিলাম। আমি এখন লাইন দিচ্ছি। বন্ধুরা লাইন দিয়ে নিয়েছি। এখন আমি মাল্টিমিটারে এসি সেকশনে সিলেক্ট করবো। আচ্ছা, তার আগে আমাদের ডিসি ভোল্টেজটা আছে নাকি দেখি একটু। তো আমাদের এটা ক্যাপাসিটরের প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন এখানে মার্ক করাই আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ডিসি ভোল্টেজ ডিসি 300 ভোল্টেজ চলে এসেছে। তো বন্ধুরা আমি এখন ডিসি ভোল্টেজ চেক দিব। তো আমরা ফার্স্টে ডিসি ভোল্টেজটা দেখি আসে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ডিসি ভোল্টেজ কিন্তু মাত্র 5 ভোল্ট শো করতেছে। এর পাশে এসি ভোল্টেজটা দেখি আসে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ভোল্টেজ শো করছে না। তো আমাদের এসি ভোল্টেজ শো করছে না, কিন্তু ডিসি ভোল্টেজটাও কিন্তু ডিসিটা সিলেক্ট করি। ডিসি ভোল্টেজ একদম লো ভোল্টেজ দেখাচ্ছে। 5 ভোল্ট মতো ডিসিতে, 5 ভোল্ট এটা আমি শর্ট করে দিই। আর ক্যাপাসিটার চার্জ হয়েছিল এর জন্য। দেখছেন ডিসিতে কিন্তু তেমন ভোল্টেজ নাই এখন। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। তো আমি লাইনটা খুলে নিচ্ছি। তো এই হলো আমাদের সার্কিটটি। তো আমরা এখন ফিউজ থেকে ডাইরেক্ট সরাসরি ব্রিজ ডায়োড পর্যন্ত চেক করব। কন্টিনিউটি বোর্ডে ফার্স্টে আমি এই আমাদের ব্রিজ ডায়োডটা চেক করব যে কোথাও কোনো শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছি বন্ধুরা কোথাও কোনো কিন্তু শর্ট নাই। তো আমরা এখন ফিউজটা চেক করব ভালো আছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটা কিন্তু ওপেন হয়ে গেছে। ফিউজে কোনো ভোল্টেজ শো করছে না, এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এবার এখান থেকে এসি ইনপুট থেকে পর্যন্ত লাইন ঠিক আছে নাকি দেখি। দেখতে পাচ্ছি এই লাইনটা কিন্তু ঠিক আছে এসি ইনপুট। তো এখানে যে ফিউজ থেকে লাইনটা আসছে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এসি ইনপুটের এখান থেকে এই পর্যন্ত লাইন নেই। তো আমরা এখানে একটা জাম্পার করে দেখব যে আমাদের এটা লাইন আসে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা জাম্পার করে নিয়েছি। তো এখন আমরা লাইন দিয়ে দেখব যে আমাদের ডিসি 300 ভোল্টেজ আসে কিনা এবং তারপরে আমরা আউটপুট ভোল্টেজটা চেক করে দেখব। তো বরাবরের মতো আবারও সিরিজ লাইনে আমি কানেক্ট করব। তো এই ধরনের এসএমপিএস রিপেয়ারের সময় আপনারা অবশ্যই সিরিজ লাইন ইউজ করবেন। তো আমি ডিসিতেই রাখি। এখন আমরা আবারও লাইন দিব, দেখব যে আমাদের ভোল্টেজটা আসে কিনা। এই যে আমি লাইন দিলাম। এখন আমরা 300 ভোল্টেজ ডিসি চেক করব। মিটারের দিকে খেয়াল রাখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন 298, অর্থাৎ 300 ভোল্টেজ ডিসি কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আমরা আমাদের যে অক্সিলারি যে একটা ক্যাপাসিটার থাকে সেটা দেখা যাচ্ছে না। তো আমরা সরাসরি আউটপুটের যে ক্যাপাসিটার রয়েছে সেটাতে ভোল্টেজ চেক দিব যে ভোল্টেজ আসে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফিক্স কিন্তু 5 ভোল্ট চলে এসেছে।
তো দেখতে পাচ্ছেন কত সহজে আমরা এটি রিপেয়ার করে ফেললাম। তো আমরা এখন মোবাইল চার্জ নেয় কিনা সেটা এখন চেক করব। তো সামান্য কিন্তু জাস্ট একটা ফিউজ আমরা শর্ট করে কিন্তু এ ধরনের ফাস্ট চার্জিং যে চার্জারগুলো, হাই ভোল্টেজ চার্জার বা লো ভোল্টেজ যে কোনো চার্জার সহজে আমরা রিপেয়ার করতে পারি। এখন আমরা একটা মোবাইল লোড দিয়ে দেখবো যে চার্জ নেয় কিনা। তো বন্ধুরা এখন আমি চেক করব। তো আমার ফোনটা কিন্তু কুইক চার্জ সাপোর্ট করে। তো এই যে আমি এখন লাইন দিয়ে নিচ্ছি, লাইন দিয়ে নিলাম। এখন আমরা সিরিজ লাইনের সরাসরি এসি ইনপুট দেব। তো দেখি আমাদের এটা ফাস্ট চার্জিং শো করে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাইন দিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের চার্জারটি কিন্তু কুইক চার্জ শো করছে। দেখুন দেখুন বন্ধুরা, এটা কিন্তু কুইক চার্জ শো করছে। তো আপনারা সহজেই এটি রিপেয়ার করতে পারবেন এভাবে। তো উনি ট্রাই করেছিল, কেমন ট্রাই করেছিল জানি না। তো যাই হোক, পারিনি, আমি জাস্ট একটা ফিউজ শর্টের মাধ্যমে এটা রিপেয়ার করে ফেললাম। তো আপনারা এ ধরনের সহজ সহজ ভিডিও দেখতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।